এই সানডেতে এই ছোট ছোট চিকেনের পিসের কোনো মানে আছে? কিন্তু কি বলা যাবে, বাবা নিয়ে চলে এসেছে, আর ভুল তো মানুষ মাত্রই হয়ে থাকে। তো এই ভুলটাকে আরেকটু স্পেশাল কি করে করা যায়? চলো এই ছোট ছোট চিকেন দিয়ে যদি টেস্টি চিলি চিকেন বানিয়ে নিই। কিছুই না, চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে তাতে দুখানা ডিম, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, একটু 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর একটু ভিনিগার অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে তার মধ্যে পরিমাণ মতো ময়দা, আমি খুব ঘরোয়া পদ্ধতিতে করছি তাই ময়দা অ্যাড করলাম, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো। এইবার কড়াইতে তেল বসিয়ে নিয়ে একটা একটা করে পকোড়া দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেবে, যেন ভেতর থেকে কাঁচা না থাকে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো থাকবে। দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে আমার পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে ডাইস করে কাটা পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে নাড়তে বসিয়ে দিলাম। অন্য একটা বাটিতে টমেটো সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর তার সাথে সোয়া সস আর ভিনিগার দিয়ে, আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা, এটা কাশ্মীরি মির্চ দিলাম যাতে কালারটা ভালো আসে, একটা পেস্ট বানিয়ে নাও। পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে চিলি চিকেনের মজাটাই চলে যাবে। অল্প ভাজা ভাজা হলেই তার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর ক্যাপসিকামটা দিয়ে ওপর থেকে নুন ছড়িয়ে দাও যাতে ক্যাপসিকামটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার একটু ভাজা হলেই ওপর থেকে সসের মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে 1 চামচ চিনি অ্যাড করে দিয়ে পকোড়াগুলো অ্যাড করে দাও। এবার তোমরা যে যেমন ঝোল চাও বা যেমন গ্রেভি খেতে চাও সেই হিসেবে জল অ্যাড করতে পারো, বা তোমরা ড্রাইও খেতে পারো। তো আমি তো অল্প পরিমাণে জল অ্যাড করে আরও 10 মিনিটের মতো ফুটিয়ে নামানোর আগে ওপর থেকে একটু চিলি সস আর একটু টমেটো সস দিয়ে ভালো করে ফুটিয়ে গরম গরম নামিয়ে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করলাম। তোমরা কিন্তু আজকেই এটা বাড়িতে বানিয়ে খাবে এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই চিলি চিকেনের রেসিপি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।